বর্জ্য ব্যবস্থাপনা, সোলার ব্যবহার আর পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া পাওয়া যাবে না গ্রিন সার্টিফিকেশন। ফলে বড় ধরনের ধাক্কা আসতে পারে রপ্তানি খাতে। এর সমাধানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ বান্ধব শিল্পায়ন গড়ে তুলতে হবে। বুধবার রাজধানীতে বিসিক আয়োজিত কর্মশালায় এসব কথা উঠে আসে। এসএমই খাতের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যাংকগুলো ঋণ হিসেবে বিতরণ করতে পারছে না বলেও জানানো হয় এই সময়। ক্ষুদ্র কিংবা মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক। সাথে পাট, চামড়ার মতো পণ্যের উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয় তারা। সংস্থাটির তথ্য মতে দেশের 15,894 উদ্যোক্তার মাঝে 250 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে এ যাবৎ। তবে উদ্যোক্তাদের অভিযোগ, চাহিদার তুলনায় এটি অপ্রতুল। 10 লাখ টাকা ইনভেস্ট করতে গেলে 50 লাখ টাকা দরকার, জামানত দিতে হইব, ব্যাংকের বাড়ির কাগজ দিতে হইব, এরকম একটা চাই। আমরা তো ছোট উদ্যোক্তা, আমাদের তো বেশি জমি জমা দেখাইতে বলে, সেটা তো আমরা পারি না। রাজধানীর বিসিক ভবনে আয়োজিত কর্মশালায় উৎপাদন বাড়াতে ঋণ কার্যক্রম বাড়ানোর কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। তিনি বলছেন, এসএমই উদ্যোক্তাদের ঋণ দিতে 25,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও বিতরণ করতে পারছে না ব্যাংকগুলো। আমরা তো চাই আরো ঋণ বাড়াতে এসএমই খাতে। আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে 25,000 কোটি টাকা আমাদের হাতে আছে, কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না, প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না। অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা, সৌর বিদ্যুতের ব্যবহার এবং পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া যাবে না বলেও জানানো হয়। বলা হয়, শিল্পাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর গ্রিন সার্টিফিকেশন ছাড়া রপ্তানি খাতে বড় ধাক্কা আসবে। যে জমিগুলো খালি আছে সোলার লাগিয়ে থাকে, পরে দেখা যাবে, কোম্পানি দিলে পরে ছাদের মধ্যে নিয়ে যাবে সেটাকে সরিয়ে, এবং ছাদ এমনভাবে করতে হবে যেটাকে সোলার রাখতে হবে। তো এই জায়গাগুলো আমরা করতে পারি, তাহলেও কিন্তু এটাও সবুজায়নের একটা পার্ট হবে। আর সাথে গাছপালা লাগানো ইত্যাদি, এগুলো আমাদেরকে করতে হবে। এগুলো না করলে কিন্তু আমাকে কিন্তু গ্রিন সার্টিফিকেশনও লাগবে। বিদেশে পণ্য রপ্তানি করতে গেলে সেটা লাগবে, শুধু যে চামড়া শিল্পে লাগবে তা নয়, আমাদের অন্যান্য পণ্যেও লাগবে। কাজে এই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, আমলাতান্ত্রিক ও ঋণ জটিলতায় এগোতে পারছে না ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তারা। এসব জটিলতা দূর করার পরামর্শ উঠে আসে আলোচনায়। জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে। একজন প্রান্তিক উদ্যোক্তা যেন বিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে না যান, বরং সাহস ও সহায়তা নিয়ে ফিরে যান, এটি আমাদের চাওয়া। দেশে উৎপাদিত পণ্য সরাসরি বিশ্বের বিভিন্ন ভোক্তার কাছে পৌঁছে দিতে চায় সরকার। এজন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করার উদ্যোগ নিতে অনুষ্ঠানে আহ্বান জানানো হয়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।